আসসালামু আলাইকুম। আজকে 13 নভেম্বর 2024 দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরতে চলে আসছি আমাদের প্রিয় মামাদের সাথে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আচ্ছা, মাছ ধরতে আসছি না? এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় আকাশ মামা রয়েছে। আসসালামু আলাইকুম মামা, ভালোই আছেন নাকি? আজকে কোথায় মাছ ধরতে আসছি? আজকে কাজিরহাট যমুনা নদীর শাখা নদী, এই যে এটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, চলুন মাছ ধরবো। আজকে আমাদের মামারা মাছ ধরবে সারাদিন, আপনাদেরকে সেটাই দেখাবো কি পরিমাণ মাছ পাই আমরা। এই যে দেখুন, কাজিরহাট লোহার ব্রিজ সংলগ্ন আমরা চলে এসেছি। এই ব্রিজের নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে, এই নদীতেই কিন্তু আজকে আমাদের আকাশ মামারা মাছ শিকার করবে, আর সেটাই আপনাদেরকে আজকে সারাদিন দেখাবো। নদীর পরিবেশটা দেখুন একবার, মাশাল্লাহ কত সুন্দর চিত্র। একবার দেখুন, নৌকা বাঁধা রয়েছে সারি সারি। আমরা যদি একটু সামনের দিকে দেখাই, এই যে দেখুন কত নৌকা বাঁধা রয়েছে সারি সারি। নদীর এমন চিত্র দেখলে আসলেই মনটা একদম জুড়িয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই নদীটা চলে গেছে, এটা একদম যমুনার মেন নদীতে যে গিয়ে পৌঁছাইছে। আজকে আমাদের মামারা এখানেই মাছ ধরবে। আপনারা আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন, তাদের প্রত্যেকের কমেন্টগুলো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখব। মামা, অনেকেই কমেন্ট করেছেন মামা আপনার সাথে কথা বলার জন্য। আচ্ছা, কথা হলো, এখন আমরা তো ইউটিউবে ভিডিও আপলোড করি, তা আপনারা সবাই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন। আমরা প্রতিদিন মামাদের সাথে মাছ ধরতে আসি, ফেসবুক লাইভে আসি, তাই না মামা? ফেসবুক উপর দিয়ে গাড়ি যাচ্ছে, যার কারণে শব্দ হচ্ছে। যাই হোক, ফেসবুক লাইভে আসি আমরা। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ফিশিং বিডি ফার্স্ট টিভি। ফিশিং বিডি ফার্স্ট টিভি আমাদের ইউটিউব চ্যানেলের নাম, ফেসবুক পেজের নাম একই নামে খোলা আছে। ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের ফেসবুক পেজের লিংক দিয়ে দেবো, আপনারা সবাই জয়েন্ট হয়ে যাবেন, ফলো দিয়ে দিবেন। আমরা ফেসবুক পেজে লাইভে এসে আমাদের মামাদের মাছ ধরা দেখাবো, নাকি মামা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরাসরি, তাই না মামা? সরাসরি আমরা মাছ ধরা দেখাবো, তাই না? তাহলে আপনারা যারা আমাদের ইউটিউবে ভিডিওটা দেখতেছেন, দয়া করে সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আমরা সরাসরি লাইভে এসে আমাদের মামাদের মাছ ধরা ভিডিওটি দেখাবো, আপনাদের সাথে কথা বলবো, সরাসরি যোগাযোগ হবে, কথা হবে। আসলে আমরা ব্রিজের নিচে আছি, দেখুন উপর দিয়ে গাড়ি যাচ্ছে, যার কারণে প্রচন্ড শব্দ আসতেছে। আচ্ছা মামা, কি করতেছেন? এটা বর্ষির একটা তুলা লাগাচ্ছি। বর্ষির সাথে তুলা না? আর আজকে টোপ কি? পুঁটি মাছ বাটা না? এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পুঁটি মাছ বাটা টোপ। এই টোপ দিয়ে আজকে আমাদের মামারা মাছ ধরবে। আসলে ছোট ছোট যে পুঁটি মাছ পাওয়া যায়, সেই পুঁটি মাছ পাটায় বেটে সেইগুলা কি করতে হবে, এই যে বড়শি আছে, বড়শির সাথে তুলা লাগাতে হবে। ফোম লাগালে হবে, ফোম কিংবা তুলা, এভাবে বড়শির সাথে একটু তুলা পেঁচিয়ে, সেই তুলাযুক্ত বড়শি, এই যে কাঠি দেখতেছেন, এই তুলা সহ এই কাঠি দিয়ে এভাবে এভাবে এই মাছ বাটাটা এই তুলার সাথে বড়শির সাথে লাগিয়ে দিলে সুন্দর করে, সেইটাই হবে হচ্ছে ট্যাংরা মাছ ধরার সবচাইতে ভালো টোপ, তাই না মামা? এখন বিশেষ করে এই সময়। আর ট্যাংরা মাছ ধরতে খুব ভালো হয় হচ্ছে পিঁপড়ার ডিম, কিন্তু পিঁপড়ার ডিম তো এই মুহূর্তে খুবই সংকট, যার কারণে এখন আমরা নদীতে এই পাউরুটি না, এই পুঁটি মাছ বাটা দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করতেছে। আসলে পিঁপড়ার ডিমের খুবই সংকট, যার কারণে এখন আর পিঁপড়ার ডিম পাওয়া যায় না। এই যে দেখুন, আমাদের মামাদের মাছ ধরার পূর্বের সব কার্যক্রম শেষ। এখন আমরা যেই পয়েন্টে মাছ ধরবে আমাদের মামারা, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। যাই হোক, আমাদের মামারা এখানেই বসে মাছ ধরবে, দেখুন। আর নদীর পরিবেশটা কিন্তু চমৎকার। এইদিকে অনেকগুলা ব্লক এলোমেলো ভাবে ফেলা আছে, এই ব্লকের উপর বসে বসেই আমাদের মামারা আজকে মাছ ধরার চেষ্টা করতেছে। আর আপনারা সবাই বেশি বেশি করে কমেন্ট করুন, কোন জায়গা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিও দেখতেছেন, উপভোগ করতেছেন, কেমন লাগে আমাদের এরকম মাছ ধরা ভিডিওগুলো, আপনাদের কাছে কেমন লাগে। বেশি বেশি করে কমেন্ট করুন, আপনাদের কমেন্টগুলো আমরা পড়ে পড়ে শোনাবো। যেমন আমরা দেখতে পাচ্ছি, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন ফিশ অ্যান্ড ফিশার চ্যানেলের অ্যাডমিন ভাই। তিনি লিখেছেন, আপনাদের ভিডিওগুলো আমরা নিয়মিত দেখি এবং খুবই ভালো লাগে গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো। যাই হোক, ধন্যবাদ রইল ফিশ অ্যান্ড ফিশার চ্যানেলের অ্যাডমিন ভাইকে, অনেক ধন্যবাদ জানাই। আপনারাও কমেন্ট করুন বেশি করে করে, আর আমাদের
দেখুন এই যে আমরা যে লোহার ব্রিজের কথা বললাম, এইটা হচ্ছে কাজিরহাট ব্রিজ। এই কাজিরহাট ব্রিজের নিচ দিয়েই কিন্তু এখান দিয়ে অনেক নৌকা চলে, স্পিড বোট চলে। এখানেই আমরা আজকে মাছ ধরতে এসেছি। এই যে দেখুন আমাদের মামা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম টোপ ফেলতেছে আজকে। দেখা যাক, একদম সরাসরি আপনাদেরকে মাছ ধরা দেখাচ্ছি। আজকের প্রথম টোপ কি হয়। এই তো দেখুন একবার প্রথম টোপেই যা, প্রথম টোপের মাছ চিপায় চলে গেছে একদম। এখন কি হবে? হায় রে কপাল, আজকের প্রথম টোপের মাছ এই ব্লকের চিপায় চলে গেছে। এখন এই মাছ আমাদের আক্কাস মামা তো নাছর বান্দা, এই মাছকে বের করতেই হবে আজকে। দেখুন একবার আজকে এই ব্লকের ভিতর থেকে আমাদের মামা আজকে মাছ টেনে বের করতেছে। আসলে মাছটি হিট হওয়ার পরে মানে বড়শি থেকে খুলে গেছে। এই যে দেখুন কত চেষ্টা চলতেছে মাছটা ভিতর থেকে বের করার জন্য। আসলে একটা শিং মাছ ধরছে, নদীর শিং। মামা বলতেছে মাছ আজকে বার করেই ছাড়বো। অনেক চিপা জায়গা ছিল, যার কারণে হাত কিন্তু এই জায়গায় ঢুকতেছিল না। দেখুন একবার, কিন্তু আমাদের মামা অনেক সময় হচ্ছে চেষ্টা করে এই দেখুন একটা শিং মাছ সেটা বের করার চেষ্টা করতেছে। আমি বারবার বলতেছি যে মামা এটা চলে গেছে, যাক, এটা দরকার নাই। মামা বলতেছে না, এটা লাগবেই, সকালকার প্রথম মাছ, এটা লাগবেই। সকালবেলা ভুবনেশ্বর টায়ার বাসটা করে ঠিক আছে, ঠিক আছে। সকল মাছ করে যাওয়া যাচ্ছে বই কিনে গেলেন ভুবনেশ্বর দিয়ে ফিলিম। এই যে দেখেন একটা বিষয়, আমাদের মামার সাথে মাছ ধরতেছিলাম আমরা, ইতিমধ্যে দেখলাম এইখানে চায়না দুয়ারি জাল। আর এই চায়না দুয়ারি জালের মধ্যে এই দেখুন একটা পাখি আটকে গেছে। এই দেখুন কি করুণ দৃশ্য। মামা তো পাখিটা ছাড়াই দিতে হবে, তাই না? দেখেন তো, আগে ছাড়েন না, আপনার হাতে রাখবেন। হ্যাঁ, ভালো করে ধরেন, ভালো করে ধরেন, মোট পাকা একদম ই করে ধরেন। কত দূর চলে গেল। হ্যাঁ, এমন একটা জাল যে এই জালের মধ্যে পাখি ঢুকছে তাও বাইরে হতে পারতেছে না। আস্তে আস্তে দেখি। এই যে দেখুন পাখিটা কি সুন্দর পাখি, এই চায়না দুয়ারি জালের মধ্যে আটকে ছিল। মামা, আমাদের মামা এটা এখন ছেড়ে দিবে। মামা দেন, ছেড়ে দেন। বাস, আমাদের মামা কিন্তু পাখিটা ছেড়ে দিল। দেখলেন, আসলে এই চায়না দুয়ারি জাল হচ্ছে একটা অভিশপ্ত জাল। এই জাল যেখানে আছে মাছ ধ্বংস করে, পশু পাখি কোনো কিছুই এই জালের থেকে রেহাই পায় না। দেখুন আমাদের মামা বলতেছে যে একটু সামনের দিকে আমরা যাব, ওইদিকে নাকি বড় বড় ট্যাংরা মাছ ধরে। আর এদিকে আমাদের ফরিদ মামা বসে বসে মাছ ধরতেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন যশোর থেকে মৌলানা হুমায়ুন কবির ভাই এবং তাহমিদ আহমেদ। আসলে ওনারা প্রতিদিনই আমাদের ভিডিওতে কমেন্ট করেন। মৌলানা সাহেব বলেছেন যে আমার কাছে আক্কাস মামাদের মাছ ধরা দেখতেই বেশি ভালো লাগে, গ্রামের চিত্রগুলো তুলে ধরা, এগুলো নাকি আমাদের মৌলানা সাহেবের ভালো লাগে। তো ধন্যবাদ রইল মৌলানা সাহেবকে কমেন্ট করার জন্য। এই দেখুন আমাদের মামা এইখানে দেখুন একটা কি কাহিনী ঘটছে। দেখুন একবার, এই উপর থেকে পানি আসতেছিল, উপরে একটা জলাশয় রয়েছে, সেখান থেকে কিছু মাছ এখানে পানির সাথে চলে এসেছে। দেখুন একবার কত মাছ, ছোট ছোট মাছ। হয়তো বা পানি এখানে গড়তেছে, যার কারণে নদী থেকেই এই মাছগুলো উঠে আসছে, এমনও হতে পারে। এই দেখুন আমাদের মামা কিন্তু সেখান থেকে ভালো ভালো মাছগুলো তুলে তুলে উনি নিচ্ছিল ধরে ধরে। এই দেখুন উপর থেকে পানি আসতেছে, এই যে উপর থেকে একটা নালা আছে, এটা ভালো পরিষ্কার জায়গা। যদি এটা আমাদের নিজেদের এলাকা, আমরা জানি এজন্য যে এখানে ভালো পানি গড়তেছে, উপরের পানি। সেই পানির সাথে এই নদী থেকে কিছু মাছ উঠে আসছে। এইখান থেকে আমাদের মামারা এই বড় বড় মাছগুলো কিন্তু সংগ্রহ করতেছিল। দেখুন এই যে আমাদের মামা এটা টাকি মাছ ধরতেছে, ছোট ছোট টাকি মাছ। এই যে দেখুন সুন্দর মাছ, নদীর মাছ এগুলা সব নদী থেকে মানে উজানে মাছ। এই দেখুন এই যে কত সুন্দর মাছ, পানি গড়তেছে, পানির সাথে মাছ চলে আসতেছে। কি চমৎকার দৃশ্য, তাই না? আসলে আমাদের এই নদীগুলোতে প্রচুর পরিমাণে ছোট মাছ থাকে, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ছোট মাছ থাকে। পানি যে দিক দিয়ে গড়ে
এই দেখুন পানি যেদিক দিয়ে গড়ে গেছে, কত মাছ, ছোট মাছ এখানে আছে। আর এই যে এখানকার বিষয়টা আপনাদেরকে দেখাই একটু, দেখুন এই যে উপর থেকে এই নালা দিয়ে, ছোট্ট নালা দিয়ে পানি আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আক্কাস মামা কিন্তু আবারও মাছ ধরা শুরু করে দিয়েছে। আর আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে জামান ভাই। জামান ভাই লিখেছেন, মামুন ভাই আমি আপনাদের প্রতিদিনই ভিডিও দেখি, অনেক ভালো লাগে। ধন্যবাদ রইল জামান ভাইকে। এই দেখুন আমাদের মামা একটা ট্যাংরা মাছ ধরেছে, কত সুন্দর। এইটা হইতেছে দেশি ট্যাংরা। আসলে আমাদের মামা এত ছোট মাছ ধরবে না, এই জন্য কিন্তু আমরা একটু অন্য পাশে চলে আসলাম। একটু অন্য পাশে এসে দেখি আমাদের মামা এখানে কি মাছ ধরে। দেখতে পাচ্ছেন, এই তো একটি মাছ পেয়ে গেছে মামা, কিন্তু এইটাও কিন্তু ছোট ট্যাংরা মাছ। আসলে নদীতে এই সময় এই শাখা নদীগুলোতে ছোট ট্যাংরা মাছগুলোই বেশি পাওয়া যায়। এইদিকে দেখুন একবার আমাদের ফরিদ মামা কিন্তু সুন্দর একটি নৌকার উপর বসে বসে মাছ শিকার করতেছে। আমরা দেখব একটু যে আমাদের ফরিদ মামা কেমন মাছ ধরতেছে। এই তো দেখুন টান দিছে, কিন্তু মাছ কিন্তু ওঠে নাই। আমাদের আক্কাস মামার কাছেই কিন্তু আমরা আবার ফিরে আসলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন খুলনা থেকে দিবাকর ভাই। দিবাকর ভাইকে অনেক ধন্যবাদ রইল। তিনি আক্কাস মামার একজন ভক্ত এবং প্রতিদিন আমাদের কমেন্ট করেন। ধন্যবাদ দিবাকর ভাইকে। আমজাদ হোসেন ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। আমজাদ হোসেন ভাইকে অনেক ধন্যবাদ রইল। আসলে তিনি গ্রামীণ পরিবেশ দেখতে অনেক ভালোবাসেন, পাশাপাশি মাছ ধরা দেখতেও খুব পছন্দ করেন। ধন্যবাদ আমজাদ হোসেন ভাইকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। এই যে দেখুন মামা কিন্তু আরো একটি মাছ পাইছে, দেখুন একবার, এই যে প্রতি টানে টানে মাছ ধরতেছে আমাদের আক্কাস মামা। জাকারিয়া তুষার ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, লিখেছেন এত কষ্ট করে আক্কাস মামাদের মাছ ধরা ভিডিওগুলো আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। জাকারিয়া তুষার ভাইকেও অনেক ধন্যবাদ জানাই, আপনি অনেকদিন পরে কমেন্ট করেছেন কিন্তু। হ্যাঁ, বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলোতে। মালয়েশিয়া থেকে নুরুল ইসলাম ভাই আমাদের প্রতিদিন কমেন্ট করেন। তিনি আমাদের আক্কাস মামার ভিডিও দেখতেই বেশি পছন্দ করেন। মালয়েশিয়া থেকে সোহেল রানা ভাই, দুবাই থেকে হেলাল ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ রইল। এই দেখুন আমাদের মামা একাধারে মাছ ধরেই চলেছে। আবির হোসেন ভাই লিখেছেন আপনাদের ভিডিওর অপেক্ষায় ছিলাম। আবির ভাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওর অপেক্ষায় থাকার জন্য। আর আপনারা কারা আমাদের ভিডিওর অপেক্ষায় থাকেন সবাই কমেন্টে জানান। এই দেখুন আমাদের মামা আরো একটি মাছ ধরেছে। আমরা দূর থেকে ক্যামেরা করতেছি। আসলে প্রতিটা মাছ যদি হাতে নিয়ে দেখাই তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। আসলে মাছ ধরাটাও কিন্তু একটু দেরি হয়ে যায়। আর ট্যাংরা মাছ যেহেতু টানে টানে ওঠে, এই জন্য কিন্তু আমরা দূর থেকে ক্যামেরা করতেছি এবং মাছ ধরা দেখতেছি। ওমান থেকে এক ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন আমি আরব সাগরে মাছ ধরি, মাছ ধরে যতটা না আনন্দ পাই তার থেকেও বেশি আনন্দ পাই আপনাদের মাছ ধরা দেখে। ধন্যবাদ রইল ভাইটিকে। আসলে নাম না লেখার কারণে আমরা কিন্তু বুঝতে পারলাম না যে কোন ভাই ওমান থেকে কমেন্ট করেছেন। এজন্য আপনাদেরকে বলবো আপনারা সবাই নাম লিখে কমেন্ট করবেন। চাঁদপুর থেকে হুসাইন ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন আক্কাস মামার মাছ ধরা দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ রইল হুসাইন ভাইকে। এই যে দেখুন আমাদের ফরিদ মামাও কিন্তু একটি ট্যাংরা মাছ ধরেছে। এই যে দেখুন একবার এদিকে, মাশাল্লাহ। আসলে এই নদীগুলোতে মাছ ধরতে আসলে এরকম ট্যাংরা মাছই বেশি ধরে। তবে পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরলে তখন কিন্তু আবার গোলসা ট্যাংরা মাছগুলো বেশি ধরবে। আর আমরা সাধারণত জানি যে গোলসা মাছ ধরতে গেলে বড় নদীতে যেতে হবে। এই শাখা নদীগুলোতে গোলসা মাছের পরিমাণ খুবই কম থাকে। আচ্ছা মামা, জি মামা। তাইলে সারাদিন খুব কষ্ট করে মাছ ধরলেন, এখন কি পরিমাণ মাছ পাইলেন দর্শক বিন্দুকে একটু দেখাইতে হবে। দেখেন, দেখেন। আচ্ছা, এই যে দেখুন আমাদের মামা সারা দিনে কত সুন্দর মাছ ধরেছে, মাশাআল্লাহ। দেখুন খুব সুন্দর মাছ ধরেছে। হ্যাঁ, আসলে সবগুলোই তো আর হিট দেখানো সম্ভব না, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর একজন মামা আছে আমাদের, এদিকে একটু। আচ্ছা মামা, আপনার মাছ কই? এই যে আচ্ছা দেখি একটু দর্শক বিন্দুকে একটু দেখাই। এই যে দেখুন আমাদের ফরিদ মামা মোটামুটি খুব সুন্দর মাছ পাইছে।
তো এই ছিল আজকের আমাদের মাছ ধরা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।